হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব দ্য সি, ক্লাস 8-এর দ্য সি এর অ্যাক্টিভিটি সলিউশন। তো এর আগে আমি তোমাদের সাথে পোয়েমের বেঙ্গলি মিনিং শেয়ার করেছি। যারা দেখোনি দ্য সি পোয়েমটার বেঙ্গলি মিনিং দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। তো অ্যাক্টিভিটি 1-এ বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক যে উত্তরটা হবে সেটা বেছে নিতে হবে বা টিক করতে হবে তোমাদের। দ্য সি ইজ কম্পেয়ার টু, সমুদ্রকে তুলনা করা হয়েছে। কার সাথে তুলনা করা হয়েছে? একটা ক্ষুধার্ত কুকুরের সাথে। দ্য সি ইজ কম্পেয়ার টু এ হাংরি ডগ। দ্য সি রোলস অন দ্য বিচ, সমুদ্র সারাদিন গড়াগড়ি খায় বালিয়াড়িতে। তাহলে অল ডে হবে এখানে, সারাদিন গড়াগড়ি খায় বালিয়াড়িতে। দ্য সি সিন অ্যাজ এ ডগ হ্যাজ গ্রিসি পজ, মানে সমুদ্রকে কি করা হয়েছে? সমুদ্রকে কুকুর হিসাবে দেখা হয়েছে যার আছে চ্যাটচ্যাটে থাবা। পজ মানে থাবা, গ্রিসি মানে চ্যাটচ্যাটে। দ্য সি রিমেইনস কোয়াইট ইন দ্য, সমুদ্র শান্ত থাকে। কোন সময় শান্ত থাকে? ইন দ্য মিডল অফ দ্য ইয়ার, বছরের মাঝখানে। তাহলে এখানে হবে ইন দ্য মিডল অফ দ্য ইয়ার, কারণ মে জুন মাস তো বছরের মাঝামাঝি সময়ই হচ্ছে। নেক্সট অ্যাক্টিভিটি 2-তে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করতে হবে। তো প্রথমটা রয়েছে দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ, সমুদ্র গড়াগড়ি খায় বালিয়াড়িতে। কীভাবে গড়াগড়ি খায়? উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জজ, তার বড় বিশাল আকার দাঁত এবং মানে রুক্ষ চোয়াল নিয়ে। অ্যাট নাইট ওয়েন দ্য উইন্ড রোয়ার্স দ্য সি, যখন রাত্রিবেলা বাতাস গর্জন করে তখন সমুদ্র কী করে? বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস, সে পায়ে ভর দিয়ে লাফিয়ে ওঠে এবং জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নেয়। ইন মে অর জুন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, মে আর জুন মাসে বালিয়াড়ির যে ঘাসগুলো থাকে সেগুলো কি করে? ডু নট প্লে দেয়ার রিডি টিউন, তাদের যে একঘেয়েমি সুর বা একঘেয়েমি যে গান সেটা আর করে না। অন কোয়াইট ডেজ দ্য সিজ লাইক এ ডগ লাইজ অন দ্য স্যান্ডি শোর্স উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, শান্ত দিনগুলোতে সমুদ্র কি করে? কুকুরের মতো তার দুপায়ের মাঝখানে তার মাথাটা রেখে বা তার থাবার মাঝখানে তার মাথাটা রেখে সে শুয়ে থাকে। নেক্সট অ্যাক্টিভিটি 3-তে একটা কোশ্চেন রয়েছে। এটা বলেছে কি দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে। ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটা একটাই প্রশ্ন রয়েছে। ওয়াই ডাজ দ্য সি বিকাম কোয়াইট অ্যাট এ সার্টেন টাইম অফ দ্য ইয়ার, তোমার কি মনে হয় যে সমুদ্র বছরের একটা নির্দিষ্ট সময়ে কেন শান্ত হয়ে যায়? ইন মে অর জুন, মে আর জুন মাসে, মে বা জুন মাসে দ্য ওয়েদার ইজ কাম, আবহাওয়া শান্ত থাকে। দ্য সি দেন নট ডিস্টার্বড বাই এনি ভায়োলেন্ট স্টর্ম, সেই সময় সমুদ্রে কোনো রকম ঝোড়ো হাওয়া আছড়ে পড়ে না বা সমুদ্রকে কোনো রকম ঝোড়ো হাওয়া বিরক্তও করে না। দেয়ারফোর দ্য সি ইজ কোয়াইট ডিউরিং দিস টাইম অফ দ্য ইয়ার, আর এই সময়ে, বছরের এই সময় তাই সমুদ্র শান্ত থাকে। এবার তোমরা একটা কথা ভাববে যে মে জুন মাসেই তো আমাদের এখানেই কতগুলো ঝড় হচ্ছে, আমফান, ইয়াস, এগুলো হলো। এখানে এটা মাথায় রাখতে হবে যে কবি যে যখন লিখেছেন এটা কিন্তু আমাদের এখানে ইন্ডিয়াতে বসে কিন্তু উনি কবিতাটা লেখেননি, উনি হচ্ছেন একজন ব্রিটিশ পোয়েট। তাহলে উনি কিন্তু আমাদের ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে কিন্তু লেখেনি, কিন্তু আমরা যেহেতু এটা পড়ছি তাই আমাদের সবসময় মাথায় আসবে যে মে জুন মাসে তো অবশ্যই করে আমাদের এখানেই তো বারবার করে কী হচ্ছে, এই ঝড় ফড় আসছে। তাই এই জিনিসটা ভাবাটা তোমাদের পক্ষে খুবই কঠিন, কারণ লাস্ট 3 বা 4 ইয়ার্স ধরে মে জুন মাসে কিন্তু যত সাইক্লোন সেগুলোই কিন্তু আছড়ে পড়ছে। নেক্সট অ্যাক্টিভিটি 4-এ বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ নিচের এই চার্টটা পূরণ করতে হবে কি করে? টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে পূরণ করতে হবে। তো এখানে রয়েছে অ্যাকশনস, অর্থাৎ কাজ, ডান বাই হোম, কার দ্বারা করা হয়েছিল। 1 নম্বর রয়েছে লিক্স হিজ গ্রিসি পজ, তার চ্যাটচ্যাটে থাবা চাটে। কে? দ্য সি, সমুদ্র। রোয়ার্স, গর্জন করে। কে গর্জন করে? দ্য নাইট উইন্ড, রাতের বাতাস। রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, ঝোড়ো মেঘের মধ্যে ঝুলে থাকে। কে ঝুলে থাকে? দ্য মুন। তাহলে স্টপ দেয়ার রিডি টিউন, নিজেদের একঘেয়েমি গান বন্ধ করে দেয়। কারা বন্ধ করে? দ্য গ্রাসেস অন দ্য ডিউন, বালিয়াড়ির মধ্যে যে ঘাসগুলো থাকে তারা।
অ্যাক্টিভিটি 5-এও রয়েছে কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনস, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তোমাদের। প্রথমটা রয়েছে হোয়াট ডাজ দ্য সি লুক লাইক, সমুদ্রকে কেমন দেখায়? দ্য সি লুক লাইক এ জায়েন্ট হাংরি ডগ, সমুদ্রকে দেখায় একটা দৈত্যের মতো ক্ষুধার্ত কুকুরের, মানে একটা দৈত্যের ন্যায় বা দৈত্যের মতো বিশাল ক্ষুধার্ত কুকুরের মতো সমুদ্রকে দেখায়। হু রক্স অন দ্য স্টর্ম ইন দ্য স্টর্মি ক্লাউড, কে ঝোড়ো মেঘের মধ্যে ঝুলে থাকে? দ্য মুন, তাহলে হুয়ের জায়গায় লিখবে দ্য মুন, বাকিটা যেরকম রয়েছে লিখে দেবে। তারপর এটা ওয়্যার ডাজ দ্য সি শেক্স হিজ ওয়েট সাইডস লাইক এ ডগ, সমুদ্র কোথায় একটা কুকুরের মতো নিজের যে ভিজে দিক সেটাকে ঝাঁকায়, বা নিজের যে ভেজা দিকটা সেটা কোথায় গিয়ে ঝাঁকায়, শেক্স। তাহলে এখানে কি হবে? দ্য সি shakes his wet sides over the cliffs like a dog shakes his wet sides. Next, how do the grasses on the dune behave in May or June? মে আর জুন মাসে বালিয়াড়ির মধ্যে যে ঘাসগুলো থাকে তারা কীরকম আচরণ করে? দ্য গ্রাসেস অন দ্য ডিউন স্টপ প্লেয়িং দেয়ার রেডি টিউন ইন মে অর জুন, বালিয়াড়ির মধ্যে যে ঘাসগুলো থাকে তারা তাদের একঘেয়েমি যে গান সেটা গাওয়া বন্ধ করে দেয় মে আর জুন মাসে। নেক্সট অ্যাক্টিভিটি 6A-তে বলেছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে তোমাদের যেগুলো ইনফিনিটিভ সেটা আন্ডারলাইন করতে হবে। অলরেডি কিন্তু আমি ইনফিনিটিভের ভিডিও শেয়ার করে দিয়েছি, যারা জানো না যে ইনফিনিটিভ কি প্লিজ যাও আমার চ্যানেলে দেখে নিও। ইনফিনিটিভ কিন্তু আমি ইনফিনিটিভের দুটো ভাগ, সিম্পল ইনফিনিটিভ আর জেরান্ডিয়াল ইনফিনিটিভ অলরেডি কিন্তু আমি শেয়ার করে দিয়েছি। প্রথমটা আছে টু লাই ইজ এ সিন, তাহলে টু লাই হচ্ছে এখানে ইনফিনিটিভ। আই অ্যাম সরি টু ডিস্টার্ব ইউ এগেইন, তাহলে টু ডিস্টার্ব হবে এখানে ইনফিনিটিভ। হি ওয়ান্টেড টু রিটায়ার ফ্রম সার্ভিস, তাহলে টু রিটায়ার হচ্ছে এখানে ইনফিনিটিভ। নেক্সট টু আর ইজ হিউম্যান, তাহলে টু আর হচ্ছে এখানে ইনফিনিটিভ। নেক্সট অ্যাক্টিভিটি 6B-তে বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজেস, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজেস ইন দ্য অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। তো তোমাদের এখানে কি করতে হবে? ফ্রেজ খুঁজে বের করতে হবে যে কোনটা কী ফ্রেজ, আর নিচের ছকের মধ্যে লিখতে হবে। অলরেডি কিন্তু আমি তোমাদের সাথে ফ্রেজের ভিডিও আমার আগের চ্যানেলে শেয়ার করেছিলাম, তোমরা যদি চাও তাহলে আমি আবার ফ্রেজের ভিডিও স্টার্ট করব, কারণ ফ্রেজের সাথে ক্লজটাও রিলেটেড। তো চলো এবার অ্যান্সারগুলো দেখে নিই। আমি কিন্তু গ্রামারের ভিডিওতে আলাদা করে ফ্রেজ তোমাদের বুঝিয়ে দেবো। প্রথমটা রয়েছে ফুড অ্যান্ড শেল্টার, শি হ্যাজ নান, তাহলে ফুড অ্যান্ড শেল্টার হবে নাউন ফ্রেজ। হার ভয়েস ইজ প্লিজিং টু দ্য ইয়ার, তাহলে প্লিজিং টু দ্য ইয়ার হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট মৃণাল ইজ আ জুয়েল অফ এ বয়, তাহলে আ জুয়েল অফ এ বয় এটা হচ্ছে ফ্রেজ এবং এটা হচ্ছে নাউন ফ্রেজ। ফিল ইয়োরসেলফ অ্যাট হোম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। নেক্সট অ্যাক্টিভিটি 6C-তে বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে পড়ো। আইডেন্টিফাই মেইন অর প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। তো তোমাদের কী করতে হবে? নিচের সেন্টেন্সগুলো পড়তে হবে এবং কোনটা কী ক্লজ সেটা এখানে লিখতে হবে। আই নো আ ম্যান হু ইজ এ ডক্টর, আই নো আ ম্যান এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, আর হু ইজ এ ডক্টর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, মানে এই পার্টটা কি হচ্ছে ফার্স্টের পার্টের উপর নির্ভরশীল। তারপর টেল মি হু ওপেন দ্য ডোর, আমাকে বলো কে দরজাটা খুলেছিল, তাহলে টেল মি, তাহলে এখানে টেল মি হবে মেইন ক্লজ, আর বাকি যে পার্টটা থাকলো হু ওপেন দ্য ডোর এটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। শি ইজ দ্য গার্ল হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস, সে হচ্ছে তাহলে শি ইজ দ্য গার্ল হবে এখানে মেইন ক্লজ, who always takes care of her friends এটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। she shall stay at home if it rains, we shall stay at home if it rains, তাহলে we shall stay at home এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, if it rains হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট অ্যাক্টিভিটি 7-এ যেগুলো রয়েছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, তো নিচের ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের কি করতে হবে? মেক সেন্টেন্স অর্থাৎ বাক্য রচনা করতে হবে। আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে আমি জানি যে তোমরা নিজেই বাক্য রচনাগুলো করতে পারবে, তো তোমরা একবার এই 4টে বাক্য রচনা লিখে আমাকে দিয়ে একটু চেক করিও না, কমেন্ট করে জানিও যে এগুলো তোমরা কি লিখবে। কারণ প্রথমটা রয়েছে জায়েন্ট, তারপরটা জায়েন্ট মানে দৈত্যের মতো বিশাল, মোন্স মানে হচ্ছে জায়েন্ট দৈত্যের মতো বিশাল এখানে বলছি না, শুধু জায়েন্ট মানে তুমি দেখো যে দৈত্য, মোন্স মানে হচ্ছে বিলাপ করা, ডিউন মানে বালিয়াড়ি, আর কোয়াইট মানে শান্ত। এই 4টে দিয়ে তোমরা বাক্য রচনা আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই। আর অবশ্যই করে যাদের ভিডিও পছন্দ হলো বন্ধুর সাথে শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে
অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা যায়। কারণ অনেকে তোমরা নোটিফিকেশান পাও না, তারপরে কমেন্ট করে বলো দিদি তোমাকে এই ভিডিও রিকোয়েস্ট করেছিলাম, তুমি এই ভিডিওটা দিলে না, কিন্তু অলরেডি হয়তো ওই দিনেই আমি ভিডিওটা দিয়ে দিয়েছি বা তার আগে দিয়েছি। তাই অবশ্যই করে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলটাও ক্লিক করে কিন্তু অল করে রাখবে, না হলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।